হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তো দিনটা ছিল রবিবার। তো যাচ্ছিলাম দাদার বাড়িতে বেহালা। তো সেদিন যাচ্ছিলাম প্রসাদ দিতে, অ্যাকচুয়ালি পুরীতে গেছিলাম, তাই দাদার বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছিলাম। আর প্রসাদটা আমি বাইরেও দিতে পারতাম দাদার অফিসে, কারণ সামনাসামনি, কিন্তু আমি ভাবলাম যে বাড়িতে যাই, সবাই মিলে একসাথে দেখা হবে অনেক দিন বাদে, প্লাস মজাও হবে। তাই জন্য দাদার বাড়িতেই রোববার দেখে গেলাম। তো দেখো বলতে বলতে চলে এসেছি। আর এসে একদম এবার ওপরে উঠবো। আমাদের আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু ওই রবিবার মানে হেলে দুলে করতে করতে বেলা 1টা বেজে গেছিলো। আর এই যে বৌদি হাই বলছে, তো চলে এসেছি। আর এই দেখো গিনি, গিনি মানে কাকাইকে দেখে তো একদম মানে হাসবে না কাঁদবে বুঝতেই পারছিল না। আর এই যে ওর জন্যই বারবার আসা, ভীষণ ভালো লাগে এখানে আসতে আমাদের। হ্যাঁ, তো 2-3 মাস কি 5 মাস অন্তর অন্তর আমরা চলে আসি কিছু না কিছু বাহানা করে। তো যেমনি আজকে প্রসাদ দিতে এসেছি বাহানা। দরজা যখন খুলেছিল তখনই একটা নাকে গন্ধ পাচ্ছিলাম, মানে একটা ভালো রান্নার। তো এখন এসে দেখছি বৌদি পুরো চিকেন কষাচ্ছে, লাল লাল ঝাল ঝাল, দেখেই তো জিভে পুরো জল চলে এসছে। আর শুধু চিকেন না, আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। আর এসেই আমি চেঞ্জ করে নিয়েছিলাম। আর সেই দিনকার ওয়েদারটা এমনই ছিল না, কি বলবো, পুরো ঝিমমার্কা, মানে যেই পাচ্ছে মানে ঘুমাতে ইচ্ছা করছিল, এতটাই লেজি ওয়েদার ছিল, তার উপর সানডে। তো তারপর আমরা চেঞ্জ করে ফ্রেশ হয়ে এবার খেতে দিয়ে দিচ্ছে, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, সবাই স্নান করে নিয়েছে। দাদা ওদিকে স্যালাড কাটছিল, আর বৌদি ভাই এখানে খাবার প্লেট সাজাচ্ছিল। আর আজকে অনেক কিছু রান্না করেছে, দেখো করেছে ভাত, ডাল, চিকেন কষা, আলু ভাজা, পোস্ত দিয়ে মাছ করেছিল, পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে মাছ, এটাও দারুণ ছিল খেতে। আজকে লাঞ্চটা পুরো জমে গেছিলো খাবার দাবার। হ্যাঁ বাবা, ও এর থেকে ভালো আঁকা হয়? জানি কি এঁকেছে, বোঝাচ্ছে, তার বোঝাতে হবে তো। মাগে কি কি ওইগুলো শিল পড়ছে নাকি? আমাকে শিল পড়ছে, জলে ঢেউ আছে। হ্যাঁ হ্যাঁ। আমরা সবাই মিলে থাকলে কিন্তু এরকম হই হই করেই থাকি, আগেই বলেছি। তো আমরা ওইরকম হই হই করছিলাম। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে সবাই একটু শুয়ে পড়েছিলাম। বিকালবেলা উঠে একটু সবাই চা জলখাবার খেয়ে নিল। তারপর আমরা একটু শ্যুট করছিলাম। তার মধ্যেখানেই চলে আসে পিৎজা। গিনির কাকা ওর জন্য অর্ডার করেছিল পিৎজা। তো ও তো ভীষণ খুশি ছিল পিৎজা পেয়ে একদম। আর এখানে সবাই কিন্তু মানে রিলসের জন্য রেডি ফেডি হয়ে দাঁড়িয়েছিল, তার মধ্যেখানেই যেহেতু পিৎজাটা চলে এসেছিলো। তো তারপর ভাবলাম যে আগে পিৎজা খেয়ে নিই, তারপর আবার শ্যুট করবো। তো এখন দেখো যার জন্য পিৎজাটা অর্ডার করা হয়েছিল সে তো ভীষণ খুশি পিৎজা পেয়ে। তো এখন ওকে খাওয়াবো, মানে ও খাবে, সাথে আমরাও পিৎজা পার্টি করবো। তো আমাদের পিৎজা পার্টি খাওয়া হয়ে গেছে, এখানে যা শ্যুট করা সব কমপ্লিট হয়ে গেছে। 8টা বাজে এবার বাড়ি যেতে হবে, কারণ অনেকটা লেট হয়ে যাবে নয় যেতে যেতে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম সবাইকে টাটা করে। এই মুহূর্তটা না খুব খারাপ লাগে, মনে হচ্ছে থেকে যাই, এতই আনন্দ হয় ওখানে গিয়ে, মানে কি বলবো। তাই জন্য কোনো না কোনো বাহানার ছলে আমরা যাই। তো এবার যাচ্ছি বাড়ি। তো ওখানে টাটা করছে, দেখো বৌদিভাই দাঁড়িয়েই আছে। তো চলো এবার যাই বাড়ি। এই ছিল আমার সানডে একটা ছোট্ট মিনি ব্লগ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে, বাই।